রিসেন্টলি আপলোড করা আমার এই মেকওভারের টিউটোরিয়াল অনেকে দেখতে চেয়েছিল, তো আজকেও এই মেকওভারের টিউটোরিয়ালটা সবার মাঝখানে নিয়ে চলে আসছি। তো বেজ মেকআপ সম্পর্কে অনেকই আইডিয়া আছে, বাট এইবার আমার যে মেকওভারটা কমপ্লিট করেছি, দাঁড়াও পিপল, আমি এখানে কিন্তু ইন্ট্রো দেই নাই, আমি আবার ভুলে গেছি সব সময়কার মতো। তো হে হোয়াটসঅ্যাপ পিপল, ইটস মি ইস্তিয়া খান মেকওভার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্রাইডাল মেকওভার টিউটোরিয়াল ব্লগ। তো সবার মাঝখানে চলে আসছি আমার রিসেন্টলি মুক্ত পাওয়া যেই মেকওভারটা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, সবাই অনেক ভালোবাসা দিয়েছে আমার এই মেকওভারটার মধ্যে। তো সবার এই ভালোবাসা পেয়ে আমিও লুপ সামলাতে পারলাম না, আমিও সবাইকে ভালোবেসে আমার মেকআপ টিউটোরিয়ালটা সবার সামনে শেয়ার করতেছি। ফার্স্টে আমি বেজ মেকআপ কমপ্লিট করে ফেলেছি, কারণ আমি জানি আমার যারা অডিয়েন্সটা তারা আমার থেকে অনেক ভালো বেজ মেকআপ করতে পারো। তো সেই কারণে বেজ মেকআপের টিউটোরিয়াল আমি আর না দিই, দেন আমি আই লুকটাতে সবার সাথে শেয়ার করি। সবাই বলতেছিল আমার এই রিসেন্টলি মুক্তি পাওয়া মেকওভারটি নাকি একদম ডিফারেন্ট হয়েছে, একদম আলাদা একটা মেকআপ ফিনিশিংও আসছে, একদম অন্যরকম হচ্ছে। মেকআপ টোনের দিক দিয়ে হোক, লিপস্টিকের দিক দিয়ে হোক, আই লুকের দিক দিয়ে হোক, হেয়ার স্টাইল, ড্রেস আপ একদম আলাদা আলাদা নাকি হয়েছে, সবাই আমাকে বলতেছিল। হ্যাঁ, অবশ্যই আমি একদম ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি এইবার, কারণ আমাকে অনেকে সবাই বলে থাকো যে আমি নাকি জঙ্গিলা মার্কা লিপস্টিক ইউজ করে থাকি, এক গাদা লাল খয়েরি কালো লিপস্টিক ইউজ করে ফেলি, একদম একদম ধুমধারাক্কা সাজ দিয়ে থাকি। আই লুকের দিক দিয়ে হোক, একদম সব সাজ নাকি একদম সেম হয়, আমার নাকি কোনো ডিফারেন্টই হয় না। ভাই একটা কথা বলে থাকি, তোমরা কি পাগল? হ্যাঁ, আমি কেন শুধু আমার মানে ইয়া খারাপ করার জন্য আমি শুধু সবাইকে এক মেকআপে সাজাবো? আমি যতই ডিফারেন্ট সাজাই না কেন ভাই, তোমরা যদি আমি বলে থাকি আমাদের এখানে কিন্তু গ্রাম সাইড এলাকা সবাই হচ্ছে সেমই ড্রেস আপ কিনে, সেমই হচ্ছে তোমরা কি বলে জুয়েলারি নিয়ে আসে। তো আমি যতই ডিফারেন্ট সাজাই না কেন সেমই হয়ে যায়। এই মানে খয়েরি কালার জুয়েলারি, মানে গোল্ডেন আর খয়েরির ভিতরেই মানে সব থেকে মানে পপুলার থাকে এই জিনিসটাই, যে গোল্ডেন কালার আর হচ্ছে খয়েরি বা লাল মানে কম্বিনেশন করেই গহনাগুলো থাকে, এবং ড্রেস আপ হচ্ছে লেহেঙ্গা লাল খয়েরি কালো খয়েরি এই সেমই থাকে। তো যার কারণে আমার মেকআপ লুকটাও সেম হয়ে থাকে, আর এটা সবাই বুঝতেই চাও না। আর আমি এখানে যে আই লুকটা করতেছি এইবার, হ্যাঁ, তো এই আই লুকটার নামটাকে সবাই একবার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবা। এটাকে কি হ্যালো আই লুক বলে নাকি স্পটলাইট আই লুক বলে, কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা। হ্যাঁ, এই দুইটা নাম বলার কারণ হচ্ছে অনেকে আমাকে বলে থাকতে পারো যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, না হলে কি আমি তোমাদেরকে বলতেছি? আচ্ছা যাই হোক, তোমরা বলে থাকবা যে আমি কি আই লুক করতেছি আর কি আই লুক হয়েছে আর কি, আর সব ফিনিশিং ঠিকঠাক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবা। রিসেন্টলি আমি একটা কোয়েশ্চেনের সম্মুখীন হইতেছি আর কি। তো সবাই আমাকে বলতেছো যে ভাইয়া মেকআপ এত ফিল্টার ইউজ করো কেন? ভাইয়া মেকআপ এত ফিল্টার যে ইউজ করো, মেকআপের ফিনিশিংটা তো বুঝতে পারতেছি না। ভাই এত যে ফিল্টার ইউজ করছো, তোমার আই লুকটার তো পুরো 12টা বাজাই দিলা কেন ভাই? মেকআপ কি সুন্দর হইতে পারে না? এই ফিল্টারের বিষয়টা নিয়ে আমি মনে হয় অনেকগুলা ভিডিও বানাই ফেলছি। আমার রুচিতে বাড়তেছে, আমি এই কথাটা বারবার বলতে সিরিয়াসলি, মানে তোমরা কেন বুঝতেছো না আমি বুঝি না। তাও অনেকে আমাকে এসে বলো যে তোমার ভিডিওতে দেখি এত সুন্দরভাবে সাজাও, হ্যাঁ এত সুন্দর করে সাজাও, এত এই করো ওই করো, কেন আমার বাস্তবে ফিনিশিং তো সুন্দর আসতেছে না? তাইলে আমি বলি ভাই, আমি এখানে একদম জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মুখের লোম থেকে শুরু করে যা আছে এভরিথিং সব দেখা যাচ্ছে, বাট ওর ফেসটা মাশাআল্লাহ একদম স্মুথ, অনেক সুন্দর মাশাআল্লাহ। তো যার কারণে মেকআপটা সুন্দর হয়েছে। এই যে এখানে দেখো আমি কোনো ফিল্টার ইউজ করি নাই, একদম তোমরা দেখতে পারলে বুঝতে পারবা এখানে মুখের লোম টুম যা আছে সব কিছু দেখা যাচ্ছে। বাট অনেক গুণধর আপুরা আছে যারা এটা বুঝতেই চাও না। হ্যাঁ, আমি কেন মানে আমি আমার মনে হচ্ছে আমি তোমাদেরকে বোঝাতে পারি না, তোমাদেরকে বোঝাতে যাই আমি নিজেও গুলাই ফেলতেছি, মানে মেকআপের কি ফিনিশিং এই সই, মানে আমার নিজেরও মাঝে মাঝে মাথা ঘোরায় যে কি হচ্ছে আমার সাথে এইগুলা। হ্যাঁ, তো আমাকে অনেকে এসে বলো যে ভাই তোমার ভিডিওতে আমি দেখি এত সুন্দর ফিনিশিং, বাট আমার বাস্তবতা আমার সেই ফিনিশিংটা আসে নাই। ভাই তখন আমি কি বলবো, আমার কোনো মানে আনসার দেওয়ার মতো থাকে না। কেনই বা আনসার দেওয়ার মতো থাকবে? কারণ আমার কাছে যারা সাজতে আসে, হ্যাঁ ব্রাইট, তারা আমাকে পিকচারগুলো পেজে আপলোড করতে দেয় না, যাদের মুখে ব্রণ থাকে, এই থাকে ওই থাকে একনি থাকে, তারা মানে ফিনিশিং যে আমি সবার সাথে শেয়ার করবো সেই মুডটাও থাকে না। আর আমি যখন ব্রাইডাল শ্যুট করি, হ্যাঁ, তখন সুন্দর ফেসের অধিকারী, দেন হচ্ছে স্কিন স্মুথ ফেসের অধিকারী, তাদেরকে নিয়ে ব্রাইডাল শ্যুট করা হয়, এবং সব কিছু মিলিয়ে ঝিলে সুন্দর যাতে হয় সেই আন্দাজে আমি কিন্তু একটা মডেল চুজ করে দেন হচ্ছে ব্রাইডাল শ্যুটটা করি। বাট যাদের মুখে ফেসে ব্রন টন থাকে, একনি থাকে, তাদেরকে নিয়ে কিন্তু কাজ করা হয় না। বাট কাজ করা হয় কখন? যখন হচ্ছে তোমরা ক্লায়েন্ট হিসেবে আমাদের কাছে আসো সেই ফিনিশিং নেওয়ার জন্য, বাট ওই ফিনিশিং কখনো আসবে না। আর এখানে আমি হোয়াইট কালার গ্লিটার ইউজ করতেছি, কারণ আমি যে সীমাটা ইউজ করেছিলাম গোল্ডেন কালার, ওটা মানাচ্ছিল না, ফুটতেছিল না। ড্রেস আপের সাথে ড্রেস আপের মধ্যে গোল্ডেন
ডিফারেন্ট কিছু নাই, তো যার কারণে আমি এটা চেঞ্জ করে হোয়াইট কালার গ্লিটার ইউজ করে ফেলেছি। তো গ্লিটারটা ইউজ করার পর একদম মেকআপের ফিনিশিংটা টোনটা একদম অন্যরকম হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর এখানে আমি মেকআপের ফাইনাল টাচ দিয়ে দিতেছি, ব্লাশনটা একটু বেশি করে দেওয়া দরকার মনে হচ্ছিল, তো যার কারণে আমি দিয়ে দিলাম। আর সবাইকে ব্যাপারগুলো বুঝতে হবে, হ্যাঁ। আর আমরা যে তোমাদের ব্যাপারগুলো বুঝবো না তা না, তোমরা এতগুলো টাকা দিয়ে ব্রাইডাল প্যাকেজ নিবা, মেকআপ যদি অর্ডার করে লং লাস্টিং না করে তো ভাই কেমনি কি, তাই এটা আমাদেরকে বুঝতে হবে। তো যার কারণে কি এটা আমরাও বুঝি যে তোমরা মানে হুটহাট করে বিয়ে ঠিক হয়ে যায়, স্কিন প্রিপারেশন বা স্কিন অত আহামরে যত্ন নেওয়া হয় না, তো তোমাদের উচিত স্কিনটাকে সুন্দরভাবে যত্ন নেওয়া, হ্যাঁ। আর আমরাও যে তোমাদের কি বলে ব্রনওয়ালা, তারপর হচ্ছে স্কিনের 12টা বাজায় রাখা, ওই ফেসে মেকআপ করতে পারবো না, মেকআপ করতে পারবো বাট প্রপারলি না ওইরকম ফিনিশিংটা আসে না এবং ওইরকম লং লাস্টিং ফিনিশিংটা আসে না, হ্যাঁ। এটা মাথায় রাখবা, আর এটা অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে 20 টাকার মেকআপ ইউজ করলে না কোনো লাভ নাই যদি তুমি হচ্ছে তোমার স্কিন ঠিক না থাকে, হ্যাঁ। এটা আমি অলস সবাইকে বলে থাকবো, এটা তো তোমার নিজেরা মেনে নিতে হবে, এটা মেকআপ আর্টিস্টের কোনো দোষ নেই। আমি আগে ভাবতাম যে আমি মেকআপ আমি এখন অনেস্টলি এইগুলো শিকার হই যে স্কিনের 12টা বাজে রাখে, ব্লিচ করে নাইট ক্রিম মেখে বেরিয়ে কয়েকটা বেরিয়ে আছে, নাইট ক্রিম মেখে এসে আসতে আসে, আর 200 মেকআপ আর্টিস্টের মেকআপ ঠিক মতো বসে না। তো কথা বলতে বলতে বর্ডার আমার এটা ডাইরেক্ট আজকে দেই নাই, তো বর্ডার ফ্যাটার গ্যাটার করতে করতে মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো কমেন্টের মাধ্যমে জানাবা আমাদের এই আপুটাকে কেমন লাগতেছে। আর আমি দেখো হাত এবং মুখ এবার একদম সেম করা ট্রাই করেছি সিরিয়াসলি, এবং মেকআপের টোনটা আমি একদম ঠিকঠাক রাখার চেষ্টা করছি। সবাই আমাকে বলে আমাকে ভূত সাজাইতে এই করে, তো আজকে আমি ওইরকম আর করি নাই। ইনশাআল্লাহ এখন থেকে আমি একদম ডিফারেন্ট টাইপের মেকওভার সবার সামনে নিয়ে আসবো, একদম কোনো উধারে বাধারে মেকআপ করবো না ইনশাআল্লাহ। তো কিছু পিকচার্সও সাথে শেয়ার করে ফেললাম। তো আমি ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি, তার জন্য এক্সট্রিমলি সরি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আজকে এই পর্যন্তই, নতুন আপডেট পেতে পেজটাকে ফলো দিয়ে রাখো। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।